জুলাই শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্যান্সার আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের জীবন যুদ্ধের সংগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকার কাহিনী উঠে এলো জিসানের মায়ের মুখ থেকে। আমার দুইটা ছেলে, বড় ছেলে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ এবং ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান। আমার আবদুল্লাহ 5ই আগস্ট সন্ধ্যায় উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আবদুল্লাহ মারা যাওয়ার আগে থেকেই ছোট ছেলে অসুস্থ ছিল, ওর ক্লোন ক্যান্সার, তাও সেটা 3rd স্টেজে। একটা মার জন্য তার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় এই জিনিসটা ধরা পড়ার পর ওই মার আর কিছুই থাকে না। এক সন্তান অকালে হারানোর পর শেষ অবলম্বন ছোট ছেলেকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের দ্বারে দ্বারে ঘোরেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেলে শুধুই আশ্বাস। এ সময় তার স্বামীও স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন ওর আব্বা অসুস্থ ছিল। তারপর কিভাবে যেন আমরা বিএনপির পরিবার এই খবরটা জানতে পারে, জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। ওই আগস্ট মাস থেকে আজকে মাস ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে পড়ছে, এই পর্যন্ত জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবার দিছে এবং এই খরচটা অনেক ব্যয়বহুল ছিল। 20 থেকে 22 লাখ টাকা, ওনারা প্রায় 22 লক্ষ টাকা আমাকে দিছে ওর ট্রিটমেন্ট বাবদ। চিকিৎসার জন্য একের পর এক ব্যয়বহুল কেমো দিতে গিয়ে সর্বশান্ত জিসানের মায়ের দুর্বিষহ জীবনের কথা নজরে পড়ে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি লন্ডনে বসেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এরপর গত 1 বছরে পরিবারটির চিকিৎসার সব ভার বহন করে আসছে আমরা বিএনপি পরিবার। যে আমি একটা শহীদের মা, আমার লাইফে এত কিছু হয়ে গেছে। আমাদের প্রাইম মিনিস্টার লন্ডন থাকা অবস্থায় জিসানের সবসময় খোঁজ খবর নিত এবং উনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে। মিল্লাত ভাই, রুমন ভাই, মিথুন ভাই, আমার ট্রিটমেন্টের শুধু ভাইয়াদের ফোন দিতে হয়েছে, ভাইয়া কালকে জিসানের কেমো বা পরশু জিসানের কেমো। আমার বাসায় টাকাটা চলে গেছে বা আমি হাসপাতালে গেছি, ভাইয়ারা যায় হাসপাতালে টাকা দিতে। আমার কখনো চিন্তাই করতে হয় না যে জিসানের কালকে কেমো আমি কিভাবে অ্যারেঞ্জ করব। এ সময় মানবিক নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আগামীতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের উপদেষ্টা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জিসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেকবার তার কেমো দেওয়া হয়েছে। তার ক্যান্সারের যে চিকিৎসা সেগুলি করার ব্যয়ভার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। আজকেও তার শেষ কেমোটাই দিতে হবে মনে হয়, ডক্টর বলেছে, এবং সেই হিসাবে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই আর্থিক সহযোগিতাটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকেই আজকে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। জিসান এখন প্রায় সুস্থ, কিন্তু এখনও ক্যান্সার ফিরে আসার শঙ্কা রয়েছে। তবে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি অটুট রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।